গুড মর্নিং সবাইকে। আজকে আবার নতুন ভিডিও বা ব্লগ শ্যুট করছি। চলো না, চলো না না চলো, ব্লগ শ্যুট করছি। এখন বাজছে ঘড়ি কাটা 8টা, বাজছে 5 মিনিট বাকি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গিয়েই বলছি, যদি এটা ব্লগে থাকো। এখন আমি বলছি না কোথায় যাচ্ছি বৃত্তান্ত, তো ব্লগে থাকো, স্টে টিউন। লেগেছে ভানুমতির পিটারা। ভরে নিব মায়ের ওখানে কি হচ্ছে? খাওয়ার জন্য ওটাই দামি জল, খাওয়ারের জন্য ওটাই সবাইকে পাওয়াটা দিয়ে দাও, এখানে রাখো আর ঝপঝপ খাও। দাদা তুই আমি একটা কাশ্মীরি। এখন রয়েছি মাঝেরহাট স্টেশন। বাজে সকাল 8:30। আমাদের কাছাকাছি স্টেশন মাঝেরহাট। হাসিনাবাদ লোকাল ধরে এখন বাগবাজার যাব, এতটুকুই বললাম। তারপরে দেখাচ্ছি কেন যাচ্ছি বাগবাজারে, কী কারণে যাচ্ছি সেটা পরের। এখন দেখো, বন্ধুরা আমরা এখন খিদিরপুর ক্রস করছি, খিদিরপুর স্টেশন। এই বাগবাজারের দিকে যাব। ট্রেনের মধ্যে রয়েছি, আশা করছি তোমাদেরকে টক দেখাতে পারবো। রয়েছে খিদিরপুর টক। এখানে জাহাজ, ট্রেন সমস্ত হয়েছে, দেখতে পেয়েছি হালকা হয়তো। গাছ ফাছগুলো মাঝখানে থেকে পুরো দেখো, এটা টাইপ অফ এখানে ক্যানেল করা রয়েছে। এখানে ওই যে জল দেখতে পেয়েছো তোমরা, জাহাজ দাঁড় করানো আছে। এটা হচ্ছে খিদিরপুর টক। বিউটিফুল কার্ভ একটা ট্রেনের দেখতে পাচ্ছি এখানে, অসাধারণ। এই যে দেখো, মাঝেরহাট থেকে হাসনাবাদের বিবিডিবাগ যাওয়া পর্যন্ত, মানে এই যে রুটটা সিনিক রুট বলা হয়, মোস্ট অফ দি সিনিক রুট। কলকাতার বিভিন্ন জায়গা কভার করতে করতে যায় এই রুটটা। এই যে জল দেখতে পাচ্ছ, এইখানে যে ক্যানেল করা হয়েছে, আর ওইখানে যে ব্রিজটা রয়েছে, রোড ব্রিজ, ওটা ওঠে। এই যে দেখো জাহাজ, লোকেরা কাজ করছে এখানকার ডকে। এইখান থেকে সবই ক্যানেল সিস্টেম, এখানে জাহাজ সব ঠিক করানো দৃষ্টান্ত হয়। এই যে আইএনএস রয়েছে একটা, আমাদের আইএনএস কলকাতার অনেক পুরনো, ঠিক হচ্ছে আর কি। পাশে দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় হুগলি সেতু, আর এই পাশে আমাদের হুগলি রিভার বা আর গঙ্গাও বলতে পারা যায়। এই যেহেতু ডকের অনেকটা কাছে, এই জায়গাটা এমনিও গঙ্গা অনেকটাই চওড়া, যদিও বা বলতে গেলে, কিন্তু ওই যে ওখানে দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাওয়া যাচ্ছে। লাইন ভাগ হলো এখানে, আমরা এসে পৌঁছালাম প্রিন্সেপ ঘাট। এদিকে প্রিন্সেপ ঘাট আছে। প্রিন্সেপ ঘাট স্টেশনে ডিপার্চার হলো আমাদের। পিছনে হুগলি সেতুকে ফেলে দিয়ে, দ্বিতীয় হুগলি ব্রিজকে ফেলে দিয়ে আমরা চললাম সামনের দিকে। আর এই জায়গাটা তোমরা সবাই চেনো, এই জায়গাটায় সব আড্ডা জমে। যেমন সকাল বলে অতটা হয় না, বিশেষ করে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডের দিনে বেশি এখানে ভিড় জমে। এখন একটু খালি রাখা আছে। তো প্রিন্সেপ ঘাট এটা পুরোটাই এরিয়া পুরো। ওই দিকেও আর একটা আছে, তো ওই দিকে একটা যেহেতু আমি নেই, সেজন্য ওই দিক দিয়ে দেখা যাচ্ছে না। অসাধারণ একটা ফুটেজ পেলাম।
এটা দেখে হয়তো চিনতে পারছো, এখানে গঙ্গা আরতি হয় এই যে জায়গাটা। আর ওইখানে যে কি বলবো, গ্যাঙ্গেস নামের যে জেটিটি আছে সেটা ওখান থেকে ছাড়া হয়। কি বলবো, একটা ক্রুজ শিপ টাইপ অফ দ্যাট, ওরকমই টাইপের। তো ওটারও ভিডিও একদিন না একদিন আসবে, ওখানে ওটা যাব একদিন না একদিন। এখান থেকেই কাছে এই জায়গাটা ঢেকে রেখে দিয়েছি। এখানে রয়েছে গঙ্গার ঘাট, যেহেতু এখানে ক্রুজ গঙ্গা আরতি দর্শন এখানে হয়। আর এখানেও আর একটা হয়, অনেক জায়গায় হয়। শালিমার যেতে ওই পথেও পড়ে, ওই পাড়টাও হয় বলতে গেলে। এই জায়গাটা সেরকম হয়নি, কাট করে দেবো। এরপরে নেক্সট স্টেশন বিবিটি বাগ বা বিনয় বাদল দীনেশ বাগ। মাঝেরহাট যাওয়ার গাড়ি এটা। ট্রেন ঢোকাচ্ছে মাঝেরহাটগামী ট্রেন যাচ্ছে। ওটা হচ্ছে ওপরে। চ এখন আমরা বাগবাজারে নামলাম। বাগবাজারে একবার সারদার মায়ের বাড়ি, এবার ফাইনালি রিভিল করলাম যে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত। তো এখন সারদা মায়ের বাড়ি যাচ্ছে। এখন আমার স্টেশন থেকে 1 নম্বরে নামিয়েছিল। প্রথমে ওইদিকে চলে গেছিলাম, ভাবলাম ওই দিক দিয়ে আর এদিক দিয়েও পার হওয়ার জায়গা আছে, সেটা জানতাম না। তো সামনের দিকে গেলে আর এই যে পাশে গঙ্গা, বাগবাজার গঙ্গা, যেটা পিছনে বোধহয় ঘাট, না সামনে ঘাট, সামনে সারদা মায়ের ঘাটে পিছনে বোধহয় ঘাট ছিল, দেখলাম আমি। এই যে হাঁটছে। কি হয়েছে তোর কি বলার কি দরকার, কি হয়েছে? না, মা বলতো মামা আগে গঙ্গা পার হয়ে যেত, মানে মামার বাড়ি হ্যাঁ। ওইখানে। এই গঙ্গাটা পার হতে পারবে? জিজ্ঞেস করছি সেটা। মামাকে জিজ্ঞাসা করে নিবি, বলে দে, জিজ্ঞাসা কর মামাকে, বল মামা যদি বলেই দেখে। তো হয়ে গেল। হ্যাঁ, সেটা ঠিক কথা। মামা যদি দেখে তাহলে ঠিক উত্তরটা দিয়ে দেবে। সিনেম্যাটিক লুক আসছে রে, পিছনে ব্লার করছে ভিডিওতেও, খেয়ালই করিনি। দেখো চিল কি হচ্ছে। হ্যাঁ কাকাকে তুললে? হ্যাঁ, তুলে নিয়েছি। কাকা ভাইদের কাকা হয়ে যাবে। কাকা নাচতে নাচতে যাচ্ছে, সারা বাদ দাও, সে ব্যাপার বাদ দাও। মা কি বলছে দেখ, বলো হ্যাঁ বলো। মামা তো পার হ্যাঁ, যত ওইদিকে যাবে তত চওড়া, এটা ওইদিকে গেলে আরো চওড়া হয় যখন ডায়মন্ড হারবার ওইদিকে যায়। গঙ্গা হ্যাঁ, হুগলি।
तुम्हारा भूगोल बहुत स्ट्रांग है, तुम हमारे से স্ট্রং না খারাপ বলো? तुम्हारा উইক উইক। তো কি বললাম? ভূগোল উইক বলো, স্ট্রং মানে তো ভালো, উইক মানে খারাপ। আরে আমি ওকে এ করলাম, কি বলে এটাকে, কি বলে এটাকে, আমি এটাকে কি বলে, ছাড়া বাদ দাও। হ্যাঁ চলো চলো, ওইদিকে চলো আগে, হ্যাঁ ওইদিকে চলো, তাড়াতাড়ি চল, এই চ। এটা হচ্ছে সারদা মায়ের ঘাট, দেখতে পাচ্ছ, এটা পরে আসছি। এখন আমরা ওদিকে বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে মায়ের বাড়ি। ওদের আগেই দেখিয়েছিলাম, এই ঘাট দিয়ে মায়ের বাড়ি গেছিলাম, সারদা মায়ের বাড়ি। এখানে আবার বেশি না, 1.5 থেকে 400 মিটার্স হবে, হয়তো 1.5 মিনিট কি 2 মিনিট হয়তো লাগে হেঁটে। চলো 400। দাঁড়া দাঁড়া, রেল লাইন চলে গেছে, লোক যাচ্ছে, চলো। পরে ফোন লাগাবো। এটা হচ্ছে মায়ের ঘাট, দেখতে পাচ্ছ তোমরা। এইটা হচ্ছে হুগলি রিভার, দেখতে পাচ্ছ, সেটা সারদা মায়ের বাড়ি দেখালাম, সেই ঘাটটি। বাট আকর্ষণীয় যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একজন জিওগ্রাফি লাভার বা জিওগ্রাফি স্টুডেন্টের জন্য, সেটা হচ্ছে নদী দেখে বোঝা সেটা কীরকম কী বাঘ। ওই দূরে তো কুয়াশা, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে যখন যে বাঘটা নিচ্ছে, ঠিক বাঘ না, এটা ওই জায়গাটা সামনের দিকে, তাই গেল দেখতে হচ্ছে সামনে, ওটা হচ্ছে পুরো সাইনওয়াজ বাঘ, মিয়েন্ডার পুরোটা নয়, মিয়েন্ডার তো নয়, সাইনওয়াজ বাঘ নিয়ে এখান দিয়ে হুগলি রিভারে যাচ্ছে ওই দিকে, আর ওই দিক দিয়ে আসছে, নদীর প্রবাহপাত ওই দিক থেকে এই দিকে। এখানে গঙ্গা চওড়াটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যায়। ডায়মন্ড হারবারের দিকে গেলে তো আরও চওড়া হয়ে যায়, সেটা তোমরা অনেকেই জানো। এর সামনে যে সবুজ যে গেটটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে এন্ট্রি মায়ের বাড়ি, যেটা তোমার দেখালাম। আর এই জায়গাটা হচ্ছে 11:30 থেকে মায়ের, যেরকম বেলুড় মঠে যেরকম প্রসাদ দেওয়া হয় কুপন কেটে, সেরকম এইখানেও তাই একই সিস্টেম রয়েছে। তো এইখানে এখন 11:30 বাজছে, এখানে এত পর্যন্ত লাইন এসেছে, ওই দিক থেকে আজ পর্যন্ত লাইন এসেছে। হয়ে যাচ্ছে, বা 50 টাকা দিলে, হ্যাঁ কাকিমা খাবি নিলে আমাদের ওদের হাতে 50 টাকা দিলে, হ্যাঁ পরিস্থিতি। এদিকে হচ্ছে বাগবাজারের যে মায়ের ঘাট, ওই দিক থেকে
যখন এটা পিছনের দিকে রাস্তা, মানে পিছনের দিকে বলবো কি, পিছনের দিকে ঠিক না, যেখানে এখন খাওয়ানোর নতুন জায়গা করেছে, এটা আগে ছিল না, এখন নতুন জায়গা করেছে, ওইখানে যেখানে মায়ের বাড়ি দেখানো ওইখান থেকে লাইন দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে। বন্ধুরা, ব্লগ শেষ করার পালা, এখন বাজছে রাত্রির 10:40 বাজছে। এখন আমি বাড়িতে, স্বাভাবিক ব্যাপার, কখন কি বাড়িতে এসে তারপরে আর ভিডিও করিনি, তার কারণ সমস্ত ঘোরার জায়গা ডান, তারপরে কিছু ফটোশ্যুট করছিলাম। আমি কিছুদিন পরে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবো তোমাদেরকে, যেখানে তোমরা দেখতে পাবে। তো যেহেতু তোমরা জানো আমার কাছে একটা ডিএসএলআর আছে, সেই জন্য আমি এমনি ফটো তুলছিলাম, ফ্যামিলির, ভাইয়ের, আমার নিজের কিছু তুলছিলাম, বা এমনি নর্মাল আর কি ফটো, কী বলবো, সিনারির বা কিছু। এবার তোমরা তো জানো নর্থ কলকাতার আইরিটলার ঘাট, বা বলতে গেলে যে সমস্ত বাগবাজার ঘাট, শোয়াবাজারের ঘাট, শোয়াবাজার আইরিটলা একই ব্যাপার, ঠিক আছে। তো চাপাতলা প্রত্যেক কটা ঘাটের সিনারি মানে খুবই মানে আই ক্যাচি, একদম ফটো ক্যাচি টাইপ অফ দ্যাট। তো ওইগুলো তুলছিলাম, তারপরে আর কি বলবো, ব্লগ করা হয়নি সেরকম, আর কারণ ব্লগটা বেশি লং হয়ে যাবে, লেন্দি। তার ওপর দিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ের কিছু প্রবলেমের জন্য বাড়ি আসতে লেট হয়ে যায়। বাড়ি আসতে এতটাই লেট হয় যে একদম যেহেতু পড়তে যাওয়া ছিল আজকে আমার 7টা থেকে, আমি বাড়ি ঢুকেছি আজকে 6:15, সন্ধ্যে 6:15 বাড়ি ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার 6:45টার সময় পড়তে গেছিলাম। সেই জন্য একদম মানে নাকে গলা হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। মানে কোথায় শ্বাস নেবো, কোথায় ছাড়বো আমি ঠিক বুঝতে পারছিলাম না। সেই জন্য আমি ব্লগ সেরকম আর করলাম না। এমনিতেও আমি জানতাম যে ব্লগটা এমনিতেও লেন্থি হবে হালকা, যেরকম নর্মাল আমি ছাড়ার চেষ্টা করি বেশিরভাগ 10 থেকে 12 মিনিটের, সেটা আমি ছাড়তে পারছি না 10 থেকে 12 মিনিটের মতন। তো আই গেস 16 মিনিটের মতন হচ্ছে। আমি মানে প্রায় সবটাই এডিটিং হয়ে গেছে। লাস্ট ফুটেজটা আমি যেটা দেবো, যেহেতু আমি ব্লগ এড করছি, এডিটিং ফুটেজটা আমার কাছে ছিল না, সেটা এখন আমি এড করছি ব্লগটাকে। তো যদি এই ভিডিওটা, যেটা ফ্যামিলির সাথে কাটা, সবই ভিডিও ফ্যামিলি ফ্রেন্ডলি হয়, তো ফ্যামিলির সাথে কাটানো যে সমস্ত ভিডিওগুলো আমি ব্লগ ছাড়ি, আর সবারই জন্য বলে দিই যারা নতুন দেখছে, প্রত্যেক ভিডিওতে এবার আমি বলতে থাকবো, কারণ আমি 8:30টার সময় প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়ি, সকাল 8:30টার সময়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। বাই বাই কলকাতা। আবার নতুন ব্লগের জন্য ওয়েট করে থাকবে।